মাইকটা অন করে দাও। সালের পর থেকে রাজ্য জুড়ে প্রচুর স্বাস্থ্য পরিকাঠামো, হাসপাতাল এগুলো তৈরি হয়েছে। আপনি মানেই একটা নতুনত্ব, সেটা আন্দোলনের ক্ষেত্রে হোক, স্ট্র্যাটেজির ক্ষেত্রে হোক। কোভিডে আমরা ডায়মন্ড হারবার মডেল দেখেছিলাম। এই যে স্বাস্থ্য ক্ষেত্রে যতটুকু আমরা ঘুরে ভেতরে দেখলাম, এই ধরনের পরিষেবা অনেক সময় অনেক স্বাস্থ্য কেন্দ্রে পাওয়া যায় না, সরকারি স্বাস্থ্য কেন্দ্রে। আপনি কি কোথাও একটা নিদর্শন তুলে ধরতে চাইছেন যে মডেল কেমন হওয়া উচিত? ডায়মন্ড হারবার মডেল কি স্বাস্থ্যক্ষেত্রে একটা মডেল হিসেবে তুলে ধরতে চাইছে? যে কোনো প্রচেষ্টাই একটা নিদর্শন। আমি চেষ্টা করেছি যে যারা আসবে, যে কোনো টেস্ট যদি করাতে চায়, আমরা মডেল ক্যাম্পে যেমন আলাদা করে চোখের টেস্টের ব্যবস্থা করেছি, আমরা ঠিক তেমন ওরাল কেয়ারের ব্যবস্থা করেছি, আমরা চেষ্টা করেছি। এবং রাজ্য সরকার গত 14 বছরে যেভাবে কাজ করেছে, একের পর এক মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এগুলো তো কিছুই ছিল না। রাজ্য সরকার তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছে, এই বিপুল ঋণের বোঝাকে মাথায় নিয়ে কাজ করেছে। এবং এক একটা ব্লকে এক একটা প্রাইমারি হেলথ সেন্টার হয়। আমরা চেষ্টা করেছি সেটাকে ভেঙে আরও নিচু স্তরে নিয়ে গিয়ে 6টা-7টা বুথ করে এক একটা ক্লাস্টার তৈরি করে এক একটা স্বাস্থ্য শিবির তৈরি করেছি। যে একটা স্বাস্থ্য শিবিরে 6টা বুথ 7টা বুথের লোকেরাই যাবে, আবার 6টা বুথ 7টা বুথ, অর্থাৎ একটা জিপিতে 3টে করে 4টে করে আমরা শিবির করেছি। এটা কোথাও হয় না। এই প্রচেষ্টা আমি চাই সমগ্র ভারতবর্ষকে পথ দেখাক। যে কোনো ভালো জিনিস সবাই গ্রহণ করতে চায়, যে কেউ গ্রহণ করতে পারে। রাজ্য সরকার তো মানুষের জন্য কাজ করেছে। এই যে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা, স্বাস্থ্যসাথী কার্ড, এগুলো কে করেছে? আয়ুষ্মান ভারত তো আরও তো অনেক পরে এসছে। পথ দেখিয়েছে বাংলা, মামাটি মানুষের সরকার। আর আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে হাজার একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নেই। আপনার হাতে মোবাইল ফোন থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না, স্বাস্থ্যসাথী পাবেন। আপনার বাড়িতে টিভি থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না, স্বাস্থ্যসাথী পাবেন। আপনার বাড়িতে 2 চাকার মোটরসাইকেল থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না, স্বাস্থ্যসাথী পাবেন। রাজ্য সরকার যথেষ্ট তৎপরতার সাথে কাজ করেছে। আমি আমার মতো করে চেষ্টা করেছি। আমার প্রধান দায়িত্ব, দায়বদ্ধতা, কর্তব্য ডায়মন্ড হারবারের মানুষ যারা আমাকে নির্বাচিত করেছে তাদেরকে পরিষেবা দেওয়া। আমি সমগ্র বাংলাকে আমার পরিবার মনে করি। কোনো জনপ্রতিনিধি যদি কোনোভাবে আগামী দিন এই কর্মসূচি আয়োজন করতে চায়, আমি সাহায্যের হাত বাড়িয়ে দেবো। আমি তো বললাম, আমার কোনো অসুবিধা নেই। এবং শুধু এমপি এমএলএ নয়, আমি চাই গ্রাম স্তরে যারা রাজনীতি করে, একটা পঞ্চায়েতের প্রধান, সে যদি তার পঞ্চায়েতে করতে চায়, সে তার পঞ্চায়েতে করুক, 4টে শিবির আয়োজন করুক। সাহায্য লাগলে, ডাক্তার না পেলে আমরা যোগাযোগ করিয়ে দেব। অনেক ওষুধের কোম্পানি আছে যারা বিনামূল্যে মানুষকে ওষুধ দিতে চায়, তারা আমাদেরও সাহায্য করেছে। আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সব কিছু টাকা দিয়ে হয় না, মানুষের করার মানসিকতা, হৃদয় থাকতে হয়। তো আমি মনে করি আমরা যে প্রচেষ্টাটা নিয়েছি, এটা সারা ভারতবর্ষের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে এবং আগামী দিন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভেন্টিলেশনের ব্যবস্থা সব মডেল ক্যাম্পে থাকছে এবং ডেডিকেটেড 2টো বেড করে সিসিইউ এর ব্যবস্থা রাখা হয়েছে। যদি সেখানে কোনো রকম কোনো এমার্জেন্সি কেস আসে, সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করার জন্য প্রত্যেকটা মডেল ক্যাম্পে ভেন্টিলেটরের ব্যবস্থা রাখা হয়েছে। আর কারোর কোনো প্রশ্ন? I have a question which is not related to the camp. Recently, with the situation in Bangladesh, there has been number of terrorists who have been arrested from Bengal, and one last week in Canada. What is I think regarding that, the West Bengal Police and the DGP of West Bengal Police, along with the topmost functionaries of the police administration, has already addressed a press conference stating their stand and how they have assisted their state counterparts in nabbing those terrorists. I think that speaks volumes. I don't need to clarify.
বিরোধীরা অনেক কিছুই বলেছে। বিরোধীরা তো এতদিন ধরে বলেছে আরজি করে মমতা ব্যানার্জি চক্রান্ত করেছে। বিরোধীরা গিয়ে একটু প্রশ্ন করুন না। আপনারাও তো কত আরজি কর করে প্রশ্ন করেছেন, কেউ তো আর কিছু জিজ্ঞেস করছেন না। এখন বিরোধীরা বলছে হাব হয়ে উঠছে। কিসের হাব? পশ্চিমবঙ্গ হাব তো বটেই। পশ্চিমবঙ্গ মানুষের কাছে উন্নয়নের হাব হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গ সমগ্র দেশকে পথ দেখিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে। আজকে কপি করতে হচ্ছে মহারাষ্ট্রকে। হাব তো বটেই। শিক্ষার হাব, স্বাস্থ্যর হাব, ভালোবাসার হাব, সম্প্রীতির হাব, সংহতির হাব, ধর্মনিরপেক্ষতার হাব, সংস্কৃতির হাব, সৌভ্রাতৃত্বের হাব। আর যারা এই ভাষণগুলো দেয় যে পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছে, আরে তাদের কেন্দ্রের সরকার কি করছে? ভোট নেই বলে এখন বাঙালিদের বা বাংলাদেশে যারা হিন্দুরা রয়েছে সেখানকার যারা সংখ্যালঘু এত বড় বড় ভাষণ দিয়ে সিএ আমরা আইন করেছি, নাগরিকতা দেবো। এখন তারা যে অত্যাচারিত হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা, তাদের যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা কেন্দ্র সরকার নিচ্ছে না কেন? নির্বাচন নেই বলে? আমি প্রশ্ন করতে চাই যে 5 তারিখ অগস্ট মাসে যে ঘটনাটা, যে নৈরাজ্য বাংলাদেশে শুরু হয়েছে, আজকে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস হয়ে গেল। 5 মাসে 5 মিনিটের জন্য কেন্দ্র সরকারের সময় হয়েছে মানুষের জন্য ভাববার, কিছু করার? এ তো অভিযোগ ছাড়া কিছু নেই। সন্দেশখালিতে বলেছিল না এই হাব হয়েছে, তাই হাব হয়েছে। সন্দেশখালির মানুষ একদম মুখে ঝামা ঘষে দিয়েছে। বসিরহাট লোকসভা 3.5 লাখ ভোটে তৃণমূল জিতেছে। যত কুৎসা হয়েছে, উন্নয়নের জয়ের ব্যবধান, মানুষের আশীর্বাদ, ভালোবাসা তত বেড়েছে। যত কুৎসা হয়েছে, যত চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে, মানুষ তত আশীর্বাদ করেছে। মামাটি মানুষের সরকারের গোড়াকে আরো শক্তিশালী করেছে। এদের কাজই চক্রান্ত করা, করুক। এত বড় বড় ভাষণ না দিয়ে কেন যাচ্ছে না দিল্লিতে? দিল্লিতে গিয়ে একটা প্রতিবাদ সভা করে দেশের প্রধানমন্ত্রী সহ, দেশের বিদেশ মন্ত্রী সহ, স্বরাষ্ট্রমন্ত্রী যার অধীনে দেশের সীমা রয়েছে, বর্ডার রয়েছে, তাদেরকে কি কেন অনুরোধ করছে না? বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে? যদি কেউ বাংলায় ঢোকে, এই তো কিছুদিন আগে দেখেছেন ত্রিপুরায় এতজন ধরা পড়েছে। ত্রিপুরা